বিশ্বাস করেন আমি এটা জেনে আমাদের জেনারেশন টু জেনারেশন রাজাকারের বিরুদ্ধে কোনো ঘৃণাবোধই নেই এখন। আলবদর কথাটা ভুলেই গেছে। মানে 5ই আগস্টের মহান রাতে তার একটা অঙ্গুলি হেলেন যদি দিত, তারা যদি একটু ইঙ্গিত করতো তাহলে বাংলাদেশ বদ্ধভূমি হয়ে যেত। এখন ইউনূস ক্ষমতায় থাকবে কিনা সেটা হলো বড় ফ্যাক্টর। জামাতের শক্তির উৎস হলো তারা একদিন আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগের তার আগে তারা বিএনপির ভিতরে থেকে বিএনপির ভিতরে বড় হয়েছে। তারা এখনো মনে করে বিএনপির ভিতরে তাদের একটা বড় শক্তি আছে। তারা মনে করে যে আওয়ামী লীগের মধ্যেও তাদের একটা বড় শক্তি আছে এবং তারা নিজেরা তো জামাত কিন্তু নিজেকে স্টিমেট করুক আর ওভার স্টিমেট করুক, যাই হোক তার মনে করতেছে তারা সর্বত্র বিরাজমান। এখন তারা এই ক্ষমতা নিজেদের মধ্যে এতটাই কনফিডেন্স ফিল করছে যে তারা মনে করছে তারা এই যে ফর্মুলা নিয়ে আগাচ্ছে এই ফর্মুলা বিএনপিকে মাইনাস করে দিয়ে হলো তারা। আর তারা আশা করছে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন চায় না, সো বিএনপি এখানে আমাদেরকে কিছু করতে পারবে না, কারণ আওয়ামী লীগ তো নির্বাচন বাধা দিবে। আওয়ামী লীগ তো নির্বাচন বাধা দিবে অন্য শর্তে, সেটা হলো ইউনূসের আন্ডারে নির্বাচন হবে না। কিন্তু আওয়ামী লীগ তো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ইউনূস না গিয়ে অন্য কেউ আসলে তো আওয়ামী লীগ নির্বাচন, এবং আওয়ামী লীগের যদি নির্বাচন আসছে সেটা তো তারা সরাসরি শেখ হাসিনা তারা ইন্টারভিউতে বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে। তারা শুধু শর্ত দিচ্ছে কি, তারা শর্ত দিচ্ছে যে ইউনূসের আন্ডারে না। আর জামাতের এখানে হলো তারা আওয়ামী লীগের তো নির্বাচনে বাধা দিবে, সো নির্বাচনটা না হলেই তারা খুশি। আর নির্বাচন না হলে এখন ইউনূস ক্ষমতায় থাকবে কিনা সেটা হলো বড় ফ্যাক্টর। এটার আমি বারো বলছি এখন আমরা ইয়ে করি মানে মানি না মানি, এখন আর্মি হয়ে গেছে আবার কিন্তু সবার জন্য একটা আলাদা একটা শক্তি, যে শক্তিটা যেটা চাইবে সেটা হবে। আপনি রাজাকার একটা শব্দ দিয়ে গালি দিয়ে বকা দেওয়া ছাড়া আপনার কোনো ঘৃণাবোধ আছে ভেতরে? বিশ্বাস করেন আমি এটা জেনে আমাদের জেনারেশন টু জেনারেশন রাজাকারের বিরুদ্ধে কোনো ঘৃণাবোধই নেই এখন। আলবদর কথাটা ভুলেই গেছে, আল শামসের কথা ভুলেই গেছে, যে যারা পরিকল্পিত খুন করছে তাদের বিচার এই দেশে, তাদের বিচার যখন নিশ্চিত করা হয়েছিল এই দেশেই, আপনি সাইদির ইয়ার সময় কিনা রায়ের সময় আপনি সারা বাংলাদেশে হত্যাকাণ্ড চালানো হয়েছে। হ্যাঁ প্রতিরোধ হয়েছে, কিন্তু হয়েছে তো রে ভাই, এত অদ্ভুত থেকে পায়। আজকে কি করে শফিকের কথা বলে, ডাক্তার শফিক কি বলছে জানেন? আপনারা শুনেছেন 2 দিন এই পরশু দিন সে একটা বক্তৃতা দিয়েছে। তার বক্তৃতা কতটা বাংলাদেশ বিরোধী বলে, সে বলছে 5 তারিখের মহান রাতে মানে 5ই আগস্টের মহান রাতে তার একটা অঙ্গুলি হেলেন যদি দিত, তারা যদি একটু ইঙ্গিত করতো তাহলে বাংলাদেশ বদ্ধভূমি হয়ে যেত। বাংলাদেশ বদ্ধভূমি করার মানে তাদের মুখের ভিতরে এই শব্দটা যে আসতে পারে, কেন তার মানে তারা বদ্ধভূমি যে করছে এটা কিন্তু এখন তাদের মুখ থেকে বের হচ্ছে, তারা এটা করতে পারে। এই সাহস এই বাংলাদেশে দাঁড়ায় একটা লোক বক্তৃতা দিয়ে বলছে নো ওয়ান প্রোটেস্টেড। বললো যে হ্যাঁ তার কর্মীদের সামনে করছে, কিন্তু এই কর্মীদের মধ্যে কি একটা কর্মী পাওয়া যায় না যে আপনি বাংলাদেশকে বদ্ধভূমি করার কথা বলতেছেন, এই কথাটা একটা কর্মী মাথায় ঢোকে না, ঢোকে না। এতটাই বাট আপনি তো একটা সুস্থ মানুষ হলে, আমাদের মধ্যে সুস্থ মানুষ নাই। একটা সুস্থ মানুষ যদি হন, আপনি যখন একজন নেতা 1 নম্বর নেতা হুন দিচ্ছে 5 তারিখ রাতে বদ্ধভূমি পরিণত করতে পারতাম এই বাংলাদেশকে। আমাদের নেতারা কোন নেতা আপনি এই পর্যন্ত শুনছেন যে তার এই কোটেশনটা দিয়ে তার প্রতিবাদ করতে? একটা নেতা আপনি বাদ দেন ওখানকার সমাবেশের কথা। মির্জা ফখরুল করছে চাওয়াবাজি, শুধু নিজের বাবা সম্পর্কে বক্তৃতা দিয়ে আমাদেরকে তার বাবার কীর্তি ভুলানোর চেষ্টা করে। ঠিক আছে, তিনি তো মুক্তিযুদ্ধের সওদাগর হয়েছেন, ঠাকুরগাঁও যে মুক্তিযুদ্ধের সওদাগিরি করতেছেন, ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধাদের ভোট পাওয়ার জন্য এখন দাবি করতেছেন, ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলতেছেন। ঠিক আছে, কিন্তু উনি কি জামাতের আমিরের এই ঔদ্ধত্যপূর্ণ কথা বিবাদ করেছে? একটা নেতা বিএনপির একটি নেতা করে নাই। ওকে ধরেন আপনি বিএনপি করে নাই, আওয়ামী লীগের একটা লোক করছে, এই পর্যন্ত কেউ আইডেন্টিফাই করছে যে জামাতের শফিক এরকম একটা মন্তব্য করছে। আওয়ামী লীগের আপনি এত কয়েকজন আছে, তো আপনার টকশো বিভিন্ন আমাদের মতো লোকজনদের লাল ইয়াদের টকশোতে এসে চাওয়াবাজি করে যাচ্ছে, একবারে কি এই পয়েন্টটা বলছে, জিজ্ঞেস করছে? এতগুলি নেতা কথা বলতেছে মানে তোতা পাখির মতো বলতেছে লকডাউনের জন্য, কিন্তু পিন পয়েন্ট করে বলছে যে এই লোকটা এটা করছে, এটা আমাদের শত্রু, যে লোকটা বাংলাদেশকে বদ্ধভূমি বানানোর জন্য হুমকি দিয়েছে, তার সম্পর্কে এখন পর্যন্ত একটা সচেতন মানুষের কোনো রিয়াকশন আপনি দেখতে পাননি। কোনো বুদ্ধিজীবী এটা বলছে?
কোন বুদ্ধিজীবী আপনি শুনছেন? এমনকি কোন গণমাধ্যমে তো এই নিয়ে একটা শব্দ দুদিন হয়ে গেছে, 2 days past, আজকে সে হুমকি দিচ্ছে 29 সাল পর্যন্ত ক্ষমতায় তারা থাকবে। কোত্থেকে দেয়? কারণ তার এগুলার প্রোটেস্ট নাই তো। সে হুমকি দেয় বাংলাদেশকে ৫ তারিখ রাতে বদ্ধভূমিতে পরিণত করতে পারত, সে শক্তি তাদের আছে। এইটা আমাদের কোনো লোকের, কোনো সচেতন নাগরিকের, কোনো কারো ভেতর থেকে এই ফিলিংস আসলো না। আমি একটা ফেসবুকে স্টেটমেন্ট দেখিনি, স্ট্যাটাসও দেখিনি। এত মুক্তিযুদ্ধের পক্ষের আছে একেবারেই একদম আমারও চোখে পড়ে নাই, আমারও চোখে পড়ে নাই। বন্ধু-বান্ধবদের মধ্যে আমি দেখি নাই যেটা নিয়ে একটা রিঅ্যাকশন দিতে, যে এই লোকটা এরকম একটা কথা বলছে, আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, দেশের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আর এই শক্তি আছে সে বলতেছে। সে কি করে বাংলাদেশের নাগরিক থাকে? সে তো এখনই দেশদ্রোহী এই কথাগুলি বলার জন্য তো তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়ার কথা। আমরা বাদ দেন মামলা নাই, কিন্তু আপনি বিএনপি যারা এখন উচ্চস্বরে কথা বলতে পারছে তারা বলে নাই, কেউ বলে নাই, কোনো বলতেছে না। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ লুকায় আছে, কিন্তু আওয়ামী লীগ লুকায় থাকার নেতাগুলি তো ঠিকই চাওয়াবাজি করতেছে। সে লকডাউনের পক্ষে, আপনি লকডাউনের পক্ষে যত করে, ওরা তো বক্তৃতা দেয়, ওরা তো শেখ হাসিনার ঘাড়ে চেপে বক্তৃতা দিচ্ছে, মানে শেখ হাসিনা এটা করে, সে নিজের কোনো কর্মীদের কোনো কন্ট্রোল আছে নাই। সেইগুলি যারা এত সচেতন, সেন্ট্রাল কমিটির মেম্বার, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ, জেনারেল সেক্রেটারি, খেয়াল করছে যে এই কথাগুলো বলা হচ্ছে, যে আমাদের কাছ থেকে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে এই দেশে গণহত্যা চালানোর জন্য। কেন আপনি বদ্ধভূমি বলা মানে কি আপনি গণহত্যা চালাচ্ছেন? কোনো প্রতিভা নেই রে ভাই, বিশ্বাস করেন। I have not seen it. আমি 2 দিন ওয়েট করছি। কেউ কথা বলে নাই, কেউ কথা বলে নাই, কেউ কথা বলে নাই। সরি, I was emotional. না না, কেউ কথা বলে নাই, একদম ট্রু তো, কেউ কথা বলে নাই, একটা শব্দ করে নাই। কোন টক শোতে আমি শুনি নাই। অনেক টক শোজীবীরা নিজেরা তো করেন, নিজেরাই প্রোগ্রাম করেন। অনেক লাগাতো এখন দেশপ্রেমিক হয়, তারাও তো কয়নি। আমার আগের 10টার প্রোগ্রামে একজন বলছিলেন নাকি এই কথাটা, যে এত বড় উদ্যত 5 তারিখ নাকি উনি ওনার এক আঙ্গুলে, আপনি যেটা বললেন এখন, আপনি তো পুরো ঘটনাটা বিস্তারিত বললেন, উনি আমার ওই প্রোগ্রামে একজন বলছিলেন যে জামাতের এত উদ্যত, জামাত আমিরের এই যে মনে করে, আমি কোথাও দেখি নাই, কোনো একটা গণমাধ্যমে দেখি নাই, কেউ একটা শব্দ করে নাই। খুবই অদ্ভুত।